মহানগরীর কোনো হেরিটেজ বাড়ির উপরে কাউকে কোনোভাবে কোনো পোস্টার ব্যানার লাগাতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এ ব্যাপারে এক নির্দেশিকা জারি হয়েছে। তিনি বলেছেন, কলকাতা পুরসভা এইসব হেরিটেজ বাড়িকে সুন্দর করে তুলতে নতুনভাবে আলোর ব্যবস্থা করেছে। তিনি আরও জানিয়েছেন, কলকাতার প্রতিটি রাস্তায় টেন্ডার করা হবে। কলকাতার মেয়র জানান, হেরিটেজ বাড়ির সামনে রাস্তা সবসময় হকার মুক্ত থাকবে। পুরসভা পুরানো বাড়িতে বিজ্ঞাপনের অনুমতি দিচ্ছে না। স্টিফেন কোর্টে বড় বড় বিজ্ঞাপন লাগানো হয়েছিল। একটা বাড়ির আয়ের জন্য অনেক মানুষের জীবন বিপদে ফেলতে পারবে না। নেতাজি ভবনের সামনে পুরো হোর্ডিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, তার জন্য নোটিশ দেওয়া হবে সংশ্লিষ্ট এজেন্সি বা বাড়ির মালিককে। তিনি জানান, সবকিছু ডান্ডা দেওয়া হয় না, মানুষের সচেতনতা দরকার। রাস্তা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, 10 দিন শুকনো আবহাওয়া পেলেই কলকাতার কোনো রাস্তা খানাখন্দ থাকবে না। কলকাতা থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। পুরনো বাড়িতে হোর্ডিংয়ের দুটো অসুবিধা আছে। একটা হলো বাড়িগুলোর মেনটেনেন্স হচ্ছে না। যেরকম ধরুন, আপনি যদি পার্ক স্ট্রিটে যান, যে বাড়িটায় আগুন লেগে গেছিল ফ্লুরিজের ওপরে, স্টিফেন কোর্ট, সেখানে আমার রয়েছে, বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে। এবার সেই হোর্ডিংটা যদি কোনোদিন আমপানে ভেঙে পড়ে, থেকে যারা যাবে রাস্তায় তারা মৃত্যুর মুখে চলে যাবে। সুতরাং খুব বেশি পুরনো বাড়িতে যাতে হোর্ডিং না লাগে সে ব্যাপারেও আমাদের একটু দেখতে হবে। একটা ইন্ডিভিজুয়াল লোকের রোজগারের জন্যে আমি অনেক মানুষ, শহরবাসী মানুষকে বিপদের মুখে ফেলতে পারি না। সেটা হচ্ছে নেতাজি ভবনের সামনে, নেতাজির বাড়ির সামনে পুরোটাই হোর্ডিংয়ে নেতাজির ভবনটাকে ঢেকে দেওয়া হয়েছে। নেতাজির বাড়ি ঢেকে দিচ্ছে, হেরিটেজ তো দূরের কথা, নেতাজির বাড়ি। এটা আমাদের কলকাতার একটা ঐতিহ্য, নেতাজি আমার কলকাতায় থাকতো, তার বাড়িটাকে ঢেকে দিচ্ছে। এইটা নিয়ে আমার মাথার মধ্যে এলো যে আমরা একটু নোটিশ দেবো, মানে যারা এগুলো করবে তাদের একটা কড়া পদক্ষেপ নিতে হবে। অনেক হেরিটেজ বাড়ির ওপরে ইলিগাল বলবো না, হোর্ডিং দিয়ে হেরিটেজ তো বাড়িটা দেখার জন্য সেটাকে ঢেকে দেওয়া হচ্ছে বা পোস্টারিং করা হচ্ছে, ডিফেসিং অফ হেরিটেজ ভ্যালু। এইটার এগেনস্টে আমরা কর্পোরেশন থেকে তা নোটিশ দেবো যে এগুলো করতে পারবে না। ইভেন যদি বাড়ি দেখি যে পোস্টার মারা রয়েছে আমরাই খুলে দেবো, কারণ পোস্টার মারা হেরিটেজটাকে ঢেকে দেওয়া এটাও অন্যায়। আমরা দুটো ভ্যালুর ওপরে একটা সায়েন্টিফিক, যাদবপুরকে শিবপুরকে লাগিয়ে সায়েন্টিফিক ভ্যালু অফ হেরিটেজ, অর্থাৎ হিস্টোরিক্যাল ভ্যালু কী আছে আর আর্কিটেকচারাল ভ্যালু কী আছে, একটা সায়েন্টিফিক এর ওপরে হেরিটেজ হওয়া উচিত। হেরিটেজ আমার ইচ্ছে হলো আমি ওটাকে হেরিটেজ করে দিলাম, ইচ্ছে হলো না এটাকে হেরিটেজ করলাম না, এটা হয় না। কিন্তু ডিফেসিংটা আমরা ইমিডিয়েটলি বন্ধ করছি। এই ডিফেসিং হেরিটেজ যেটা আছে তার মধ্যে হোর্ডিং লাগিয়ে দিচ্ছে, পোস্টার লাগিয়ে দিচ্ছে, এগুলো দেখুন, সব কিছু তো আর ডান্ডায় হয় না, মানুষের চেতনার দরকার। ধরুন নেতাজি ভবন আমাদের কাছে নেতাজি একটা ঐতিহ্য, এটা আমার চেতনা। যে করেছেন সে হয় অবুঝ আর নয় তার কোনো বুদ্ধি নেই, মানে চেতনাহীন মানুষ। 10 দিন আমার 31শে জুলাইয়ের মধ্যে কেআইপির রাস্তাগুলো তৈরি করে দেওয়ার কথা ছিল, কিন্তু একটা অজস্র বৃষ্টি, যে বৃষ্টিতে পিচ উঠে চলে যাচ্ছে, আমরা যেখানে করেওছি সেখানে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, একটা অজস্র বৃষ্টি হচ্ছে। 10 দিন ড্রাই পেলে কলকাতার আর কোনো রাস্তায় খানা খন্দ থাকবে না, এসআইআর হবে না, ইলিগালভাবে জেনুইন ভোটারের নাম কাটতে পারবো না, সংবিধানকে হত্যা করতে দেব না। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।